আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে। আজকে আমার রেসিপি হচ্ছে পনির লাবারদার। তো চলুন রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে দিয়ে দিলাম বাটার, অল্প একটু বাটার দিয়ে দিয়েছি। দিয়ে বাটারটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানটার দিকে। আর এরপর আমি পনিরগুলোকে ভেজে নেব। তো আমি পনিরগুলোকে এরকম চোখো চোখো করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। আর এখানে আমি মাখিয়েছিলাম নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরটাকে ভেজে তুলে নিয়েছি। এরপর আমি এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো দুটো ছোটো এলাচ, দুটো গুঁড়ো দারচিনি, একটা তেজপাত আর দুটো লবঙ্গ, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। তো ফোড়নটাকে আমি ভেজে নেব। তো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে দিয়ে দেবো দুটো বড় সাইজের কোচানো পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। এই পেঁয়াজটাকে আমি একটা পেস্ট বানাবো। এরপর এখানে দিয়ে দিলাম আরও একটু বাটার, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 6টা কোয়া রসুন, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা। যেগুলোকে আমি একবার ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 6টা কাজু বাদাম, আর দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের টমেটো কুচি। তো সবগুলোকে একবার আমি এভাবে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। এরপর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটো আর পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে। তো এটাকে আমি তুলে নিলাম একটা মিক্সিং জারের মধ্যে। এটা একটা পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো কোচানো, একদম ছোটো মিহি করে কোচানো আদা, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। তো এই দুটোকে আমি তেলের মধ্যে ভেজে নেব। এগুলোকে আমি ভেজে নিয়েছি হালকা করে। এরপর আমি এখানে যে পেঁয়াজ কাজু বাদামের পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর এখানে আমি মশলা দিয়ে দেবো। এখানে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি পাউডার। দিয়ে সব মশলাগুলো আমি একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখানে আবারও দিয়ে দিলাম একটু অল্প স্বাদ মতো নুন, কারণ আগে নুন দেওয়া ছিল পেঁয়াজের মধ্যে। তো এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এরপর আমি এখানে মিক্সিং জারের মধ্যে যে মশলাটা লেগেছিল এটা আমি ধুয়ে একটু এর মধ্যে পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন এর মধ্যে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন আর একটা লাইক দেবেন। আর যারা আমার চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যারা নতুন বন্ধু, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পনিরগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। তো পানিটা দিয়ে আবার আমি ফুটতে দেব। তো এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। দেখুন, তো এটাকে আমি 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা একদম পুরো রেডি রুটি দিয়ে খাওয়ার জন্য।